যেটা বেশি আহত হয়েছে যে ডুবে যাচ্ছে, যাই আমি হাত ডুবো দিছি নৌকোর পার থেকে। দেওয়ার পরে মনে করেন আমি আর লাগর পাইনি। আমি যদি লাভ দিয়ে মনে করেন যে আমার গলা ফেরি ধরে আমাকে তো মারি ফেলাবে, তখন আমি হাত দিয়ে নৌকোর পার থেকে হাত দিয়ে চেষ্টা করছি, কিন্তু ধরতে পারিনি। ও অলরেডি অসুস্থ হয়ে একবারে ডাইবে গেছে। বন্ধুদের সাথে নৌ ভ্রমণে এসে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন শোয়েব হোসেন নামের 21 বছর বয়সী এক কলেজ ছাত্র। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর শহরের ঘোষগাতি মহল্লার ব্যবসায়ী আব্দুস সালাম বাবুর ছেলে এবং ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। বুধবার দুপুর 2টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা সুইচ গেট এলাকায় এ ঘটনাটি ঘটে। নৌকার মাঝি আব্দুল মোন্নাফ জানান, উল্লাপাড়ার শ্রীকোলা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 14 জন ছাত্র এবং 6 জন ছাত্রী সহ তারা মোট 22 জন নৌকাযোগে সকাল 9:30টায় রওনা হয়ে 11টার দিকে রাউতরা এসে পৌঁছান। তাদের কয়েকজন গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আজিজুল খাঁ জানান, এখানে পৌঁছার পর ছাত্রছাত্রীদের একদল রান্না করতে শুরু করেন এবং কয়েকজন রাউতরা সুইচ গেটে নদীতে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতে তারা ভেসে যেতে থাকলে স্থানীয় জনতা ও অন্য বন্ধুরা রাফি, মওদুদ এবং মাসুমকে উদ্ধার করতে সক্ষম হন, কিন্তু সাঁতার না জানায় মুহূর্তেই ডুবে যান শোয়েব হোসেন। এখানে এক পিচ্ছি দিয়েছিল যে 4 জন ডুবে যাচ্ছে, তখন আমি দৌড় দিয়ে যায় নৌকো নিয়ে কারো বর্ষা না করে আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি নৌকো নিয়ে চলে গেছি, ছোটো হাত নৌকো নিয়ে। যার পরে আমি যেটা বেশি আহত হয়েছে যে ডুবে যাচ্ছে, যাই আমি হাত ডুবো দিছি নৌকোর পার থেকে। দেওয়ার পরে মনে করেন আমি আর লাগর পাইনি। আমি যদি লাভ দিয়ে মনে করেন যে আমার গলা ফেরি ধরে আমাকে তো মারি ফেলাবে, তখন আমি হাত দিয়ে নৌকোর পার থেকে হাত দিয়ে চেষ্টা করছি, কিন্তু ধরতে পারিনি। ও অলরেডি অসুস্থ হয়ে একবারে ডাইবে গেছে। ডাইবে যাওয়ার পর ওকে তো পাইলাম না। পরে আরও যে 4 জন আছে ওগারে আমি আস্তে আস্তে, ওরা তো মনে করেন দাবি যাচ্ছে, পরে আমি ওই একটা করে ওগারে লাই তুলেছি। 3 জনে উদ্ধার করেছে না, 3টে, একটা মানে হাসপাতালে গেছে আর 3টে মনে সুস্থ আছে বর্তমান। সাঁতার পারতে ওই সামনে যায়, সামনে যাওয়ার পরে তখন আর ওই আর সাথে আসছিল 7-8 জন, ওরা আর খাওয়া পায় না, ধরবে পার নাই, ধরবেন না পারে ওই অবস্থায় ডুবে স্রোতের কারণে, ওই স্রোতের কারণে আমরা যা ধরতে পারি নাই, তার আগেই ডুবে। ঘটনাস্থলে উপস্থিত শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোহাম্মদ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় প্রথমে এবং পরে বিকেল 5টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। শেষ পর্যন্ত নিখোঁজ শোয়েব হোসেনকে উদ্ধার করা সম্ভব না হলেও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।